এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা করে। আর এটা সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশে না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশে চাঁদ, তারা ইন্দ্রা ঘর নিয়ে সন্ন্যাসী। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভূত হবে না সন্ন্যাসী। আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন, কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে। কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কোথায় থাকেন যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা ঘটনা ঘটতে থাকে? ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। হিন্দু ধর্মকে কেন, সামগ্রিকভাবে ধর্মকেই কলুষিত করছে এইসব লোক। আর এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে, এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন? আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেওয়া।